আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআন মজিদের সূরা আলে ইমরান তার আলোচনা চলছে। এখন ১৫৯ নাম্বার আয়াত থেকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আল্লাহর অনুগ্রহেই তুমি তোমার অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেছ। যদি তুমি তাদের প্রতি রূঢ় ও কঠোর হতে তবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর কাজকর্ম পরিচালনায় তাদের সাথে পরামর্শ করো, মানে জনগণের সাথে। এরপর তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। আর সূরা নিসা আমরা দেখেছি, এর আগেও আলোচনা করেছি যে আল্লাহ বলছেন ৫৯ নম্বর আয়াত সূরা নিসায় যে প্রাজ্ঞ নেতার অনুগত হও, তাকে অনুসরণ করো। এই যে ইন্টারঅ্যাকশন, এটা উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে আসছে, যে আমরা আগের পর্বগুলোতে আলাপ করেছি যে হঠাৎ করে নবীজির স্ট্র্যাটেজিক্যাল যে মানে মানুষকে বা তাদের সোলজার এবং নেতাদের দাঁড়া করানোর একটা জায়গা ছিল, সেখানে উনি বলেছিলেন আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সরবে না, বিজয় অর্জন করলেও। তারা মাঝপথে সরে যায়, মনে করেছে বিজয় অর্জন করেছে। সাথে তাদের মধ্যে লোভ কাজ করেছিল, যুদ্ধলব্ধ যে সম্পত্তি এটা এখনই তাদেরকে নিতে হবে, গনিমতের যে মালের প্রতি তাদের লোভ। এই বিষয়গুলো আসছে যে তোমাদের নিজের দোষেই তোমরা এখানে পরাজিত হয়েছিলে। তারপরেও তাদেরকে ক্ষমা করা হয়েছিল, বিকজ টিম ওয়ার্কটা নবীজি সবসময় করতেন, সবার সাথে আলাপ করে জনগণের যে ইচ্ছার প্রতিফলন উনি ঘটাতেন। এবং শেষে প্রাজ্ঞ নেতা হিসেবে তাকে অনুসরণ করো। তিনি যে ডিসিশন নিতেন কাজকর্ম পরিচালনায় তাদের সাথে পরামর্শ করে, এরপর সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর উপরে ভরসা করো। সিদ্ধান্ত তো নেতাকে নিতে হচ্ছে। এই বিষয়টা বোঝানোর জন্য এই চমৎকার আয়াত। অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেছো। যদি তুমি কঠোর বা রূঢ় হতে তবে তোমার কাছ থেকে দূরে সরে যেত। ক্ষমা করো এবং ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য। এবং আমরা ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১৯-এ দেখেছি নিজের জন্য এবং তোমার অনুগত যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই বিষয়গুলো খুব চমৎকারভাবে কোরআনে আসে। একটা লিডারশিপ অ্যাক্টিভিটিসকে ফ্লারিশ করার জন্য, একটা নেতৃত্বের গুণাবলীকে সামনে আরও অনেক পথ যেতে হবে, বিজয় অর্জন করতে হবে। প্রত্যেকটা সিচুয়েশনকে ফেস করেই সামনে এগোতে হবে। এই জন্য আমাদের একটা টিম ওয়ার্ক যেটাকে বলা হয়, আধুনিক বিশ্বে এখন এটাকে টিম ওয়ার্ক হিসেবে চিহ্নিত করা হয়, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইটি তখন নবীজি চর্চা করেছিলেন যে অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করছো, তারা একটা ভুল করার পরও তাদেরকে কারেকশন করে নিয়ে আসছেন, রূঢ় কঠোর হচ্ছেন না, তাদেরকে লিডারশিপ অ্যাক্টিভিটিসে আসছেন, পরিচালনা করছেন সবার সাথে পরামর্শ করে, এবং সিদ্ধান্ত গ্রহণ নেতা করছেন এবং আল্লাহর উপরে ভরসা করছেন। এবং প্রিন্সিপালটা, আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। তাই ১৬০-এর শেষেও আমরা দেখি আয়াতে, তাই বিশ্বাসীদের সবসময় আল্লাহর উপর ভরসা করা উচিত। ১৬০ নম্বর আয়াতে যাচ্ছি। আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর তিনি যদি তোমাদের সাহায্য না করেন তবে আর কে আছে যার পক্ষে সাহায্য করা সম্ভব। তাই বিশ্বাসীদের সবসময় আল্লাহর উপর ভরসা করা উচিত। এরপরে ১৬১ নম্বর আয়াত। অসম্ভব, কোনো নবী কখনো প্রবঞ্চনা করতে পারে না, কারণ প্রবঞ্চককে মহাবিচার দিবসে তার প্রবঞ্চনার জিনিস নিয়ে হাজির হতে হবে। সেদিন প্রত্যেককেই তার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, কারো প্রতি অন্যায় করা হবে। নবী রাসূলদেরকে এই যে অনুসরণ করতে বলা হয়, তারা যে তৌহিদের বাণী প্রচার করেন, যে কিতাবগুলি প্রচার করেন, সেগুলিকে অনুসরণ করতে হয় বাণীগুলোকে। তারা লিডার হিসেবে যা বলছেন এটা মেনে নিতে হচ্ছে। এই ব্যাপারে এনশিওর করা হচ্ছে, বলা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে কোনো নবী কখনো প্রবঞ্চনা করতে পারে না, কারণ প্রবঞ্চককে মহাবিচার দিবসে তার প্রবঞ্চনার জিনিস নিয়ে হাজির হতে হবে। নবী রাসূলরা এটা করবেন না, কারণ তারা জানেন আল্লাহর কাছে জবাবদিহিতা কী। সাধারণ মানুষও যেন এটা না করে, এই জন্য এই প্রিন্সিপালটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সেদিন প্রত্যেককেই তার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, কারো প্রতি অন্যায় করা হবে না। মিজান, যেটা দাঁড়িপাল্লায় একেবারে ব্যালেন্স রেখেই সম্পূর্ণভাবে ন্যায় বিচার হবে।
কারোর প্রতি অন্যায় করা হবে না। যে যা অর্জন করেছে, খারাপ ভালো তারই বিচার সে পাবে। 162 নম্বর আয়াত, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালায়, সে ব্যক্তি কিভাবে আল্লাহ যাকে অপছন্দ করেন তার মতো কাজ করতে পারে? কখনোই পারবে না। যাকে আল্লাহ অপছন্দ করেন তার ঠিকানা হচ্ছে ওই শাস্তির জায়গা, যেটাকে জাহান্নাম বলা হয়, আর তা কতই না নিকৃষ্ট স্থান। 163 নম্বর আয়াত, আল্লাহর কাছে এদের উভয়ের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সবার সকল কাজেরই সম্যক দ্রষ্টা। 164 নম্বর আয়াত, বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে তিনি তাদের মধ্যে থেকেই একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন, মানুষের মাঝখান থেকে। আমরা আগেও 144 নম্বর আয়াতে ডিটেল আলাপ করেছি। কোরআনে বিভিন্ন জায়গায় আছে যে বিভিন্ন নবী রসুলকে মানুষদের মধ্যেই পাঠানো হয়েছে, সাধারণ মানুষদের থেকে, যারা এই দৈনন্দিন কাজকর্ম করছেন, সংসার ধর্ম করছেন, তাদের মাঝখান থেকেই যেন মানুষ শিখতে পারে। তো এই অবিশ্বাসীরা সবসময় প্রশ্ন করে এসেছে যে এরা তো আমাদের মতোই মানুষ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের সিম্পলিসিটি, কোরআন যে একটা বাস্তব ধর্মী গ্রন্থ, আগেকার যে সমস্ত নিয়ম কারণ বা এই যে একটা মানুষ নেতা হিসেবে সমাধান দিবে সবার সাথে আলোচনা করে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে এগিয়ে আসছে। তাই তাদের মধ্যে থেকে একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। সে আল্লাহর আয়াত বা এই যে বিধিবিধান তাদের পাঠ করে শোনায়, এগুলো বুঝায় যে এগুলি মেনে চলো, তাদের অন্তরকে পরিশুদ্ধ মানে মনকে দূষণমুক্ত করে, আর তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। একই রকম আয়াত আমরা দেখি 151 নম্বর আয়াত সূরা বাকারায়। যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম চেয়েছিলেন, ইসমাইল আলাইহিসসালাম চেয়েছিলেন, সেইভাবেই নবীজি আসেন তাদের পরিবার থেকে একজন, এই জ্ঞান শিক্ষা দিতে, পরিশুদ্ধ করতে, উইজডম শিক্ষা দিতে এই কিতাবের মাধ্যমে, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল যাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে যাই, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 165 নম্বর আয়াত, কি ব্যাপার তোমাদের ওপর যখন উহুদের বিপদ এলো, ওই উহুদের যুদ্ধের ব্যাপারটা আবার আসছে, তখন তোমরা জিজ্ঞেস করছো কেন এমন হলো, অথচ বদরে তোমরা প্রতিপক্ষের উপর এর চেয়ে দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। তোমরা তো এর চেয়ে দ্বিগুণ বিপদ প্রতিপক্ষের উপরে ঘটিয়েছিলে, তোমাদের সোলজার অনেক কম ছিল, কিন্তু তোমরা চেষ্টাটা সেভাবে নাও নাই, লোভের দিকে চলে গেছো, সেই যুদ্ধলব্ধ সম্পত্তির লোভে। তোমাদের স্ট্র্যাটেজিক যে অবস্থানে তোমাদের নেতা দাঁড় করিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে তোমরা সরে গেলে। আমাদের সূরা হাসরে আমরা দেখেছি সম্পদ সমভাবে বন্টন করার বিষয় আসছে, এক জায়গায় যেন জড়ো না হয়। এগুলো তো হবেই, কিন্তু তোমরা এই মুহূর্তে লোভটা করে বসলে। তাই হে নবী বলো, এই বিপদ তোমাদের নিজেদের কারণেই এসেছে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। উহুদের পরাজয় নিজেদের কারণেই এসেছে, লোভের কারণে। এই ব্যাপারগুলোর থেকে সার্বিক একটা শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে। যে কোনো কঠিন পরিস্থিতিতে এবং কোনো একটা অ্যালিউরিং কিছু দেখলে বা লোভের কোনো বস্তু সামনাসামনি পড়ে গেলে অন্যায়ভাবে সেখানে যাওয়া যাবে না। তাই তখন বিপদ আমাদের কারণেই আসবে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, উনি সবই নোট রাখছেন। 166 থেকে 167 নম্বর আয়াত, যেদিন তোমরা এই পরস্পরের মুখোমুখি হয়েছিলে, উহুদের দিনের কথা বলা হচ্ছে, সেদিন তোমাদের বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমেই, যাতে বাস্তবে বিশ্বাসী ও মুনাফিকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। এই যে আল্লাহর অনুমতিক্রমে, এই ব্যাপারটা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আবার আসছি। আল্লাহর যে অনুমতি, এই ব্যাপারটা কি হয়েছিল, এটার দুটি বিষয় আছে। এখানে ইঙ্গিত করা হয়েছে যে এসব যা কিছু হয়েছে সবই আল্লাহর ইচ্ছা ও সমর্থনে হয়েছে। মানুষ তার ভুলটা করছে, আল্লাহ একেবারে ফ্রি উইল, স্বাধীন চিন্তা এবং কর্মের স্বাধীনতা দিয়ে রেখেছেন। তোমরা ভুল করলে এটাকে পরবর্তীতে তোমাদের যে রেকর্ড সেই অনুযায়ী ধরা হবে, কিন্তু এখন তোমাদের স্বাধীন ইচ্ছা আছে। এই যে মনে রাখা দরকার যে আল্লাহর ইচ্ছা বা অনুমতি দু প্রকারের হয়ে থাকে। এক ইজনে শরঈ বা শরীয়তগত অনুমোদন বা ইচ্ছা,
এই অনুমোদনের সাথে আল্লাহর সন্তুষ্টির একটা সম্পর্ক রয়েছে। যেমন আল্লাহ কাউকে কোনো ভালো কাজ করতে বললে বা হক পথে চলতে দেওয়ার যে ইচ্ছা, এগুলো যখন করেন তখন তাকে প্রচেষ্টা নিতে হয় আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার, আল্লাহর সাথে সংযুক্ত হয়ে সৎ কাজ করার, হক পথে চলার। আল্লাহ কোরআনে বারবার বলছেন যে আমরা চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদেরকে তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সহজ সরল পথে চালিত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যে পথ না চায়, যে চলতে না চায়, নিজের প্রচেষ্টা না নেয়, তাকে আল্লাহর সন্তুষ্টি আছে এখানে, কিন্তু আল্লাহ তাকে ফ্রি উইল দিয়ে রেখেছেন, এই গ্রন্থ দিয়ে রেখেছেন, এই জীবন বিধান দিয়ে রেখেছেন, নবী রাসূলরা এটা শিক্ষক হিসেবে শিখিয়েছেন, আমাদের হাতে আছে। আমরা এখান থেকেই এই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচেষ্টা নিয়ে এই কাজগুলো করব। এটিকেই বলে ইজনে শারঈ বা শরীয়তগত অনুমোদন বা ইচ্ছা। এখানে আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক রয়েছে। আর আরেকটা হলো ইজনে কাউনি বা প্রকৃতিগত অনুমোদন বা ইচ্ছা। এই অনুমোদনের সাথে আল্লাহর সন্তুষ্টি নেই, এটা ঘটে যায় মানুষের ভুলের কারণে, তবে তা অবশ্যই সংঘটিত হয়ে যায়। যেমন এই আয়াতে বর্ণিত আল্লাহর অনুমোদন বা ইচ্ছা, যে আল্লাহ বলছেন এই যে বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমেই, তোমরা তো ভুল করেছিলে, এটা আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্কিত হচ্ছে না। যেহেতু এই ব্যাপারগুলো আমরা বুঝলাম, যে আবার আয়াতটা পড়ি, যেদিন তোমরা ওই যে উহুদে পরস্পরের মুখোমুখি হয়েছিলে, সেদিন তোমাদের বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমেই, যাতে বাস্তবে বিশ্বাসী ও মুনাফিকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। যারা হিপোক্রেসি করেছিল তাদের বলা হয়েছে, এসো আল্লাহর পথে লড়াই করো বা নিজ প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা নিশ্চিত জানতাম যে আজই যুদ্ধ হবে, তবে আমরা নিশ্চয়ই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের দিকেই ঝুঁকে পড়েছিল। তাদের মুখের কথা আর অন্তরের কথা ছিল একেবারেই আলাদা। মুখে একটা বলছে, কিন্তু অন্তরে আলাদা ব্যাপার। এই ব্যাপারগুলো এখানে আসছে, যেটা হিপোক্রেসি বা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী চরিত্র, এটা আল্লাহ একেবারে অপছন্দ করেন। এই প্রিন্সিপালগুলো আমাদের বাস্তবেও আমরা দেখি, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাদের মুখের কথা আর অন্তরের কথা ছিল একেবারেই আলাদা। অবশ্য তারা যা গোপন রাখে আল্লাহ তা ভালোভাবেই জানেন। আল্লাহ কিন্তু এগুলি জানেন, তোমরা যা গোপন রাখছো এবং একটা কথা বলছো আর একটা কাজ করছো। সেখানে অনেক মুনাফিক ঢুকে গেছিল এই সময় বিশ্বাসীদের মধ্যে। এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি এবং এই ব্যাপারগুলো আমাদের সচেতনভাবে আমাদের জীবন চলার ক্ষেত্রেও বুঝতে হবে। 168 নম্বর আয়াত, যারা ঘরে বসেছিল তারা পরে বলল যে ইস, ওরা যদি আমাদের কথা শুনতো তাহলে মারা পড়তো না। অনেক সাহাবী মৃত্যুবরণ করেছিলেন, অনেকে মৃত্যুবরণ করেছিলেন। তো অনেকে বলছে যে ইস, ওরা যদি আমাদের কথা শুনতো তাহলে মারা পড়তো না। এখানে আল্লাহ বলছেন, তাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচিয়ে প্রমাণ করো। এই জিনিসটা আমরা দেখেছিলাম 62 নম্বর সূরা জুমার সেই 6-7 নম্বর আয়াতে। আমরা আরেকবার ওইখান থেকে একটু দেখে আসি। 62 নম্বর, যে আমরা জুমার নামাজ পড়ি, সালাতে যাই এবং আমাদেরকে যে ডাকা হয়, বিশেষ জুমার সালাতের যখন ডাকা হয় তখন কেনাবেচা বন্ধ করে যাও, পরে আবার অনুগ্রহ সন্ধানে বের হয়ে যাও। 9-10 নম্বর আয়াতে সেই সূরাই এক জায়গায় বলা হচ্ছে যে এই যে ইহুদিরা তাওরাত দেওয়া হয়েছিল তা যথাযথভাবে অনুসরণ করেনি, তাদেরকে বলা হচ্ছে, উপমা হচ্ছে, তোমরা কিতাব বহনকারী গাধার মতো। হাতে কিতাব আছে কিন্তু এটা অনুসরণ করছো না, কিছু বুঝছো না এবং পালন করতে তো পারবেই না, না বুঝলে অনুসরণ করবা কি। তো তোমরা আসলে কিতাব বহনকারী গাধা। এটা সবার জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য, যদি আমরা কোরআন না বুঝে থাকি। এই ব্যাপারগুলো খুব গভীরভাবে জানতে হবে, অনুসরণ করতে তো তখন পারবো না। তাই এটারই এই 6 নম্বর আয়াতে সূরা জুমায় বলা হচ্ছে, ওটা 5 নম্বর আয়াত বললাম, কিতাব বহনকারী গাধা। এরপরে বলা হচ্ছে, তোমরা আল্লাহর প্রিয় পাত্র মনে করো তোমাদের, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। একজন প্রিয় পাত্র আল্লাহর সাথে দিদারের জন্য মৃত্যু কামনা করতে কখনোই ভয় পাবে না। তাদের জীবনটা সৎভাবে চলবে এবং তারা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে। এই ব্যাপারগুলো বোঝানো হচ্ছে 6 নম্বর। এবং 7-এ বোঝানো হচ্ছে, কিন্তু ওদের কৃতকর্মের জন্য যারা এই ভুলগুলো করে পৃথিবীতে, ওখানে ইহুদিরা ছিল, ওরা কখনো মৃত্যু কামনা করবে না। দুরাচারীদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে,
হে নবী ওদের বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ তোমাদেরকে সে মৃত্যুর মুখোমুখি হতেই হবে, মৃত্যুর মুখোমুখি আসলে হতেই হবে। এবং 4 নম্বর সূরার নিসার 78-এ বলা হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন, সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকড়াও করবে। এরকম প্রচুর আয়াত আছে, আমরা এই ইমরানেও দেখেছি। 145, 154, 156, 168, 143, 145 আমরা দেখলাম, 154, 68, 11-র 29 থেকে 30 হুদের বিভিন্ন আয়াতেই আছে মৃত্যু থেকে তোমরা মুক্ত হতে পারবে না। এই রেলেভেন্ট প্রাসঙ্গিক আয়াতগুলো ওটাকে একটু বললাম। যাই যারা ঘরে বসে, 168 নম্বর আয়াত সূরা ইমরানের, যারা ঘরে বসেছিল তারা পরে বললে, ইস, ওরা যদি আমাদের কথা শুনতো তাহলে মারা পড়তো না। তাদেরকেও বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচিয়ে প্রমাণ করো, মৃত্যুর সময় নিজেদেরকে মৃত্যু থেকে প্রমাণ করো, তোমাদের কথার সত্যতা প্রমাণ করো, যে তোমরা যদি ওখানে না যেতে, মৃত্যুবরণ করতে না, বা এইটা করতাম অতীতে, তাহলে হয়তোবা আমাদের এই আত্মীয় স্বজনের এই মৃত্যুটা হতো না, এখানে নিয়ে গেলে আসলে তকদির এটা এইভাবেই ঘটার ছিল, এইভাবেই ঘটবে। ওরা ওই যুদ্ধে না গেলে মারা পড়তো না বলে যারা বলছে, এটার মাধ্যমে একটা সার্বিক শিক্ষাও মানুষকে দেওয়া হচ্ছে। 169 নম্বর আয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের কখনই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত। সৎ এবং সুন্দর মানুষরা প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত সর্বসময়ের জন্য। 170, আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ করেছেন তাতে তারা আনন্দিত। তারা মৃত্যুবরণ করেছে কিন্তু এই আত্মা তো চলমান, তারা আনন্দিত, সব সময়ই তারা আনন্দিত থাকবে। আর বিশ্বাসীরা তাদের জন্য আনন্দ প্রকাশ করে যারা তাদের সঙ্গী হতে না পেরে এখনো দুনিয়াতে রয়ে গেছে, কারণ তাদেরও কোনো ভয় নেই এবং তারাও কোনো দুঃখ পাবে না। যারা সত্যিকারের সৃষ্টিকর্তা বিশ্বাসী তারা মৃত্যুকে ভয় পায় না, তারা এগুলোকে আল্লাহর কাছে যাওয়াকে আনন্দ হিসেবেই দেখে। গভীর এক বিষয় আছে যেখান থেকে আমাদেরকে অনেক সাহসী হতে শেখায়, সৎ কাজে অনুপ্রাণিত করে। 171 নম্বর আয়াত, আল্লাহর নেয়ামত অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত, তারা জানে বিশ্বাসীদের কর্মফল আল্লাহ নষ্ট করেন না। এই ব্যাপারটার সাথে আমরা সূরা ইয়াসিনের যে 26 নম্বর আয়াত, সেটা একটু এখানে দেখি। 36 নম্বর সূরা ইয়াসিনের যে 26 নম্বর আয়াতে, সেখানে হাবিব নাজার নামে এক মানুষ, সে বিশ্বাসী নাজার, যে এইখানে কিছু নবী আসার পরে সে বিশ্বাসী হয়ে যায় এবং রাজাসহ তাদের পুরা সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করে এরা ভালো কথা বলছে। সে দেখা যায় এটা একটা সময় হঠাৎ করে বলা হচ্ছে, এরপর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। তখন সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এই যে 26-27 নম্বর আয়াতে হঠাৎ করে বলা হচ্ছে এই লোকটা জান্নাতে প্রবেশ করলো, আসলে সে অত্যাচারিত হয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। 25 নম্বর আয়াতে বোঝা যাচ্ছে, এরপর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের সবার প্রতিপালকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি। সবার প্রতিপালক তো একই তৌহিদের নীতির কথাই সবাই প্রচার করে। সৎ কর্ম করো, সর্বতোভাবে একক সৃষ্টিকর্তা যিনি সবার, তার উপরে সমর্পণ করো, কারণ জবাবদিহিতা আছে, যার ফলে পৃথিবীতে শান্তি সৃষ্টি হবে, সুন্দরের সৃষ্টি হবে। তোমরা আমার কথা শোনো, তোমরাও বিশ্বাস স্থাপন করো। কিন্তু এখানে উজ্জ, যেটাকে বলে ইন্টেলেকচুয়াল মন্তাজ, এই ব্যাপারটা উজ্জ রাখা হয়েছে এবং হঠাৎ করেই 26 নম্বর আয়াতে চলে আসছিল। এরপর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করে এবং সে বলে উঠল 27 নম্বর থেকে 26-27, হে আমার সম্প্রদায় যদি জানতে পারতো, আমার সম্প্রদায় যদি জানতে পারতো কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, সে কিন্তু দারুণ খুশি। এই জায়গাটা কিন্তু প্রমাণ করে দেয় মৃত্যুর সাথে সাথেই যে জান্নাতের একটা সংযোগ একটা ভালো মানুষ পেয়ে যায়। এটাই এখানে আল্লাহ তাআলা বলছেন। এই যে আল্লাহর নিয়ামত অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত, যারা মৃত্যুবরণও করেছে, তারা জানে বিশ্বাসীদের কর্মফল আল্লাহ নষ্ট করেন না। কি চমৎকার আয়াত আমরা শেষ করলাম 171 নম্বর আয়াত 159 থেকে পড়বে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।